প্রথম কারণই হচ্ছে যে আমরা যে ট্রিপটা একসাথে করেছি সেটাকে জাস্ট মনে রাখার জন্য, একটা স্মৃতি যে আমরা একসঙ্গে রাইড করেছি। তো এটার জন্যই আমরা এটা দেওয়ার চেষ্টা করি। তো দিই আমরা এখন তো হান দেবুদা না এলে মানে মস্তিটা হবে না, এতগুলো লোকের মধ্যে দেবুদা সবকিছু মাতিয়ে রেখেছে। এখন সময় হয়েছে তোমার 4:57। আমি বাড়ি থেকে অলরেডি 15 কিলোমিটার রাইড করে চলে এসেছি। এখন তোমার যাব EM বাইপাসের কাছে, ওখানে দাঁড়াবো। ওখানে আমাদের বন্ধু মাসুদ আসছে আজকে। আমি এখান থেকে আমি আর মাসুদ যাচ্ছি। আর আমাদের ফার্স্ট মিট আপ হচ্ছে সায়েন্স সিটিতে। ওখানে আমাদের আরও রাইডার আসবেন, সেখানে আমাদের সাথে দেখা হবে। তো অনেক দিন পরে আবার আমি ব্লগে ফিরলাম। কারণটা হচ্ছে একটু প্রবলেম ছিল, বাড়ির কিছু প্রবলেম ছিল, নিজস্ব একটা ছোটোখাটো বিজনেস করি, তার জন্য একটু প্রবলেম হয়েছিল। তো সেই সব প্রবলেমের জন্য আমি বললাম একটু দেরি হোক ব্লগে, কিন্তু সব দিকটা দেখে তারপরে আবার ব্লগে বেরোবো। তো যাই হোক, এবার থেকে কন্টিনিউয়াসলি ব্লগ আসবে, তোমরা পাশে থাকবে আশা করছি। আমাদের মতো মধ্যবর্তী পরিবারের ছেলেদের হ্যাঁ যে রাইডের একটা স্বপ্ন আছে যে আমরা বাইক রাইড করব। হ্যাঁ, এই আমার ক্ষেত্রেই বলি, আমার ক্ষেত্রে হচ্ছে প্রথম যখন আমার বাইক রাইড করার কথা মনে আসে, অ্যাকচুয়ালি বৈদিকদার দেখেই আমার এটা ইচ্ছাটা জাগে। ভালো গাড়ি নেই, ভালো গাড়ি নেই বা রাইডিংয়ের কোনো প্রিপারেশান নেই, কীভাবে যাব এইরকম চিন্তা করতে করতে ভাবলাম যে গাড়িটা আছে সেটাও তো খুব ভালো নয়, কাজের জন্য লাগে। একটা ভালো গাড়ি কিনেছি, একটা ট্যাঙ্ক ব্যাগ কিনেছি, একটা ক্যামেরা কিনেছি। তো সত্যি কথা বলতে আমাদের মতো মধ্যবর্তী পরিবারের ছেলেদের খুব চাপের নিজেদের সংসার মেনটেন করতে হয়, মাথার উপরে তেমন কেউ নেই। হ্যাঁ, এগুলো করে সব পূরণ করছি আর বিগত দিনে করব আশা করছি। তো যাই হোক, কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে যাদের মনের ইচ্ছা আছে, যারা রাইড করতে ভালোবাসো, রাইড করতে চাও, যে কোনোভাবেই বেরিয়ে পড়তে পারো। হ্যাঁ, তো আর বলবো কি একটু সেফলি রাইড করতে, আর সবসময় হেলমেটটা ভালো কিনতে। হেলমেট, একটা রাইডিং গিয়ার্স ভালো কিনতে হবে, কিনে রাইড করতে হবে। যাই হোক, এটাই বললাম আর কি, মনে হলো। সত্যি খুব রাইড করতে ভালো লাগে। আমার প্রথম রাইড ছিল হচ্ছে তোমার রাঁচি মনসুন রাইড। বাপ রে বাপ, ওইটা আমার জীবনে একটা বিশাল অভিজ্ঞতা হয়ে থাকবে। রাত 2টোর সময় উঠেছি, কুল বৃষ্টি হচ্ছে। সে বৃষ্টি মানে কি ব্রেক কাটা বৃষ্টি, সেরকম বৃষ্টি। আর একদম নতুন, ভয় পাচ্ছি যে কিভাবে যাব না যাব, হ্যাঁ কোথায় মিট করব, সে একটা ভয় তো ছিল। তো আশা করি ভগবানের ইচ্ছায়, গুরুজনদের আশীর্বাদে সেটা আমার ঠিকঠাক হয়ে গিয়েছিল। তারপরে আমি পুরুলিয়া গেলাম, আমরা 2 বন্ধুই গেলাম, আমি আর আমার খুব ক্লোজ ফ্রেন্ড তোমার মিন্ময় আর আমি গেলাম পুরুলিয়া। রাইডটাও খুব সুন্দর, অসাধারণ হয়েছে। আর আজকে আমি যাচ্ছি কোথায় সেটা নিশ্চয়ই বুঝতে পারছো থাম্বনেল দেখে। আজকে আমি যাচ্ছি যমুনাসুল একটা অফবিট তোমার সি বিচ। আমি দেখলাম জায়গাটা, আমি এর আগে কোনোদিন যাইনি। বেশ সুন্দর ফাঁকা পরিবেশ। হ্যাঁ, তো আমি যাই, ওখানে গিয়ে আরও তোমাদের আপডেট দিতে পারবো। তো আমি চলে এলাম একদম শাসনের কাছে। আর কিছুটা গেলেই মাসুদ আমার জন্য দাঁড়িয়ে আছে হয়তো, বা আমি আগে যাব। 5টা বেজে গিয়েছে আর আমাদের সময় দেওয়া আছে সায়েন্স সিটি মিট আপ 6টার সময়। একদম পারফেক্ট টাইমে পৌঁছে যাব, আমরা বাড়ি থেকে সেভাবেই বেরিয়েছি।
আর মেনলি আমাদের সুপারম্যান বৈদিকদার সাথেও অনেক দিন পর দেখা হবে। এর আগে একটা বিরাটি বাইক ফেস্টিভ্যালে গিয়েছিলাম, সেখানে দেখা হয়েছিল। দাদা খুব ব্যস্ত ছিলেন, ভালোভাবে কথা বলতে পারিনি। আজকে দাদার সাথে একটু কথা বলবো। আর খুব ভালো একজন মানুষ, খুব হেল্পফুলি মানুষ। অনেক কিছু আমি ওনার থেকে জানতে পারি, শিখতে পারি। তার সাথে সাথে বনিদিও খুব ভালো, সৌম্যদীপ, সৌরভদা এরাও খুব ভালো। চলো, এই আমি চলে এলাম ইএম বাইপাসে, উঠে যাচ্ছি। ইএম বাইপাসে ধরে নিয়ে আমরা যাবো কামালগাছি ফ্লাইওভার ক্রস করে পাটুলি ক্রস করে তো জানো সায়েন্স সিটি। সময় হয়েছে এখন 5:40 আর আমি চলে এসেছি পাটুলি। এই হচ্ছে পাটুলির ভোরের বেলার পাটুলি। তো আর আমার বড় জোর 15 মিনিট সময় লাগবে বা 20 মিনিট লাগবে সায়েন্স সিটি যেতে। খুব এক্সাইটেড হয়ে আছি, অনেক দিন পরে রাইডে বেরিয়েছি। ও দেখো পাটুলিটা দেখো, সকালের পাটুলি বেশ সুন্দর। আর ওখানে সব রাইডাররা ওয়েট করছে। আজ আমরা যাব যমুনাসুল, খুব মজা হবে, ফান হবে, বেশ ভালোই লাগে। সবাই একসাথে যখন রাইড করে যাব না, দারুণ লাগে। তো চলো, সকালের পাটুলিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই চলে এলাম সায়েন্স সিটি। তো আমি আমাদের সায়েন্স সিটির মিট আপ হচ্ছে তোমার মেন গেট, সায়েন্স সিটি মেন গেট। তো আমি এখান থেকে মা ফ্লাইওভার নেব না, আমরা বাঁদিকে যাব। বাঁদিকে গিয়ে তোমার মিট আপ পয়েন্টে ওখানে ওরা দাঁড়িয়ে আছে, ওদের সাথে মিট আপ করবো, করে তারপর ডিসাইড হবে যে কোন দিক দিয়ে যাব, মা ফ্লাইওভার দিয়ে যাব না নিচ দিয়ে যাব। এই আমি ঢুকে গেলাম ডান দিকে মা ফ্লাইওভার। এই সায়েন্স সিটি দেখে যাচ্ছি আমি এখনো। সকালের আলো ফুটে গেছে একদম। এই চলে এলাম আমি সায়েন্স সিটির ফার্স্ট মিট আপ পয়েন্ট। এখানে তো কাউকে আমি দেখতে পাচ্ছি না। এই তো একটা বন্ধু, আরে মাসুদ, এটা দাঁড়ায় না মানুষ, এরকম একটা মানে কোয়ালিটি সম্পূর্ণ লোক। তুমি একবার দাঁড়াবে না? ওরা চলো চলো, আমি বলে সে কোথায় গেল লোকটা, ধরতেই পারছি না। তুমি একটু রানিং মেশিন, তা ঠিক আছে, একবার তো দাঁড়িয়ে বলবে যে তুমি এসো। আমি তো তোমার হর্ন দিচ্ছি যে চলো চলো। তাই কতক্ষণ লাগতো? 2 মিনিট দাঁড়ালে? 2 মিনিট দাঁড়ালে ওটা সবচেয়ে বড় ঠিক আছে, ঠিক আছে, চলে এলাম সায়েন্স সিটির মেন গেট। হ্যাঁ 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 নেবো, ইন্টারকম নেবো। এই সায়েন্স সিটির ফার্স্ট মেন গেট। আমাদের টোটাল 14 বাইক রাইডার এখানে চলে এসছে। না ধরতে হবে না, ঠিক আছে। বিপ্লবদা চলে এসছে, হিমাদ্রি চলে এসছে, বান্টুদা চলে এসছে। চলো, আমিও রেডি হয়ে গেছি। আমাদের সেকেন্ড মিট আপ ধুলাগড়। টোটাল আমাদের বাইক, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা আর কোনো জায়গায় এখন দাঁড়াবো না। টোটাল 14 বাইকার্স চলে যাব ধুলাগড় গিয়ে ওখানে আমাদের ফর্ম ফিল আপের কাজ আছে, সেখান থেকে একটু ফর্ম ফিল আপ করে নিয়ে চাটা খেয়ে নিয়ে আবার যাবো কোলাঘাট।
এই অলরেডি 65 কিলোমিটার রাইড করে আমি চলে এলাম ধুলাগড়। আমার আরও বাইকাররা সব আগে চলে গিয়েছে। আর ধুলাগড় ঠিক ঢোকার 5 কিলোমিটার আগে থেকে ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, পুরো একদম ফগি ওয়েদার। ভাবছি বৃষ্টি হবে কি না, তো রেনকোট নেওয়াই আছে, যদি বৃষ্টি হয় তো কোনো ব্যাপার নেই, রেনকোট নিয়ে নিয়েছি। আর এই ফ্লাইওভারটা হচ্ছে, এই ফ্লাইওভারটা পার হলেই আমাদের পড়বে ধুলাগড় টোল প্লাজা। ধুলাগড় টোল প্লাজার পরেই আমরা একটা মিট আপ পয়েন্টে দাঁড়াবো, সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের ফার্মের কাজগুলো সেরে নেব, নিয়ে আমরা সোজা আর এখানে বেশি ওয়েট করবো না, চলে যাব তোমার কলাঘাট। কলাঘাট গিয়ে আমরা ওখানে ব্রেকফাস্ট সারবো, ব্রেকফাস্ট সেরে অরুণাচলের দিকে চলে যাব। এই চলে এসেছি টোল গেট, এটা আমাদের আজকে সেকেন্ড টোল গেট। প্রথম আমাদের যেহেতু সেকেন্ড হুগলি ব্রিজ টোল পড়ে, তারপর হচ্ছে তোমার ধুলাগড়। চলে এসেছি আমি ধুলাগড় টোল, এই চলে এসেছি আমাদের ধুলাগড় টোল প্লাজা। এখান থেকে পার হয়েই বাঁদিকে টার্ন নেব, ওখানে সব আমাদের রাইডাররা দাঁড়িয়ে আছেন। এই চলে এলাম, এই আমাদের মিট আপ পয়েন্ট। অলরেডি আমাদের সমস্ত বাইকাররা এখানে দাঁড়িয়ে আছেন। যে 32টা বাইক এই রাইডে চলে এসেছি। এই সাঁতরাগাছিতে জাম ছিল তো, তুমি তো আমাদের হচ্ছে হিরো ড্রাইভার, আমার জাম ছিল। এটা মাসুদকে খুঁজছিলাম, মাসুদ আমাকে কিছু না বলে চলে এলো। আমি আমার দেশের ভাই, নিয়ে যাই। চলো, না একদম দাঁড়ায় না, একদম দাঁড়ায় না। চলো এইখানে ফর্মটা দিয়ে দিই। গুড মর্নিং, গুড মর্নিং। এখন চলে এসেছি ধুলাগড়। ধুলাগড় টোটাল আমাদের 32টা বাইক এখানে চলে এসছে। আর মাসুদ রাস্তা ঘুরিয়ে গেছিল, মাসুদকে আবার রাস্তা দেখে আনলাম। ঠিক আছে, এই আমাদের টোটাল বাইক, এই আমাদের টোটাল বাইকের লাইন। শুধু বাইকগুলো দেখো। এই চলে এলাম ধুলাগড়। এবার আমরা যাবো কলাঘাট। কলাঘাটে গিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করবো, জন্য খিদে পেয়েছে। আর ওখানে আমাদের বান্টুদা ফার্ম ক্লাবের কাজ করছে, হিমাদ্রিও আছে, বজিটা এখনও আসেনি। হ্যাঁ, এবার জন্য আসবে বজিটা। এই বেরিয়ে গেলাম আমরা ধুলাঘাট দিয়ে। এবার সোজা আর কোনো জায়গায় আমরা দাঁড়াবো না, সোজা যাবো কলাঘাট। কলাঘাটে গিয়ে আমরা ওখানে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে যমুনা সুলুর দিকে চলে যাব। আমাদের ধুলাঘাট থেকে যমুনা সুল ডিস্টেন্স হচ্ছে তোমার 260 কিলোমিটার। অ্যারাউন্ড আমাদের সময় লাগবে প্রায় ওই 5 ঘন্টা মতো সময় লাগবে। এখন সময় হয়ে গেছে 8:52, আর আমরা কলাঘাট ঢুকে গেছি। অ্যারাউন্ড আমাদের আর 2 কিলোমিটার্স বাকি আছে কলাঘাট। তো এই কলাঘাটে আমরা একটা ধাবাতে দাঁড়াবো, সেখানে দাঁড়িয়ে টোটাল বাইকার্সরা আমরা ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে যাব যমুনা সুলের উদ্দেশ্যে। তো এখন সামনে পড়বে তোমার রূপনারায়ণ নদী। রূপনারায়ণ নদীর উপরে আমাদের কলাঘাট ব্রিজ পার হয়ে আমরা একটা সামনে কোনো ধাবায় গিয়ে দাঁড়াবো। সেখানে দাঁড়িয়ে আমরা সকালের ব্রেকফাস্ট করে নেব বললাম। আর আমাদের টোটাল বাইকার্স কেউ পিছনে আছে, কেউ আগে আছে, এইভাবে মিলিয়ে আছে। ওখানে সবাই গিয়ে একসাথে মিলিত হব। তাই চলে এসেছি, সামনে পড়বে আমাদের রূপনারায়ণ নদী। খুব সুন্দর একটা নিরিবিলি বিচ, খুব সুন্দর।
ফান হবে, মস্তি হবে। চলো আস্তে আস্তে সব দেখাবো। আর আমাদের তো সব পুরনো আছে, দেবতা ফেবতা সবাই আছে। তো এই হলো রূপনারায়ণ নদী। জলটা অনেকটা কমে গেছে, আমি একবার মনসুনে এসেছিলাম, জলটা অনেকটা বেশি ছিল। আর ওইটা হলো রেল ব্রিজ। আর এই ব্রিজটা ক্রস করেই আমরা কোনো একটা ধাবায় গিয়ে দাঁড়াবো। চলো, আমার মনে হয় কিছু বাইকাররা এখনও পিছনে আছে, আর কিছু বাইকাররা তো সামনে চলে গিয়েছে, আমিও যাচ্ছি। এই হলো রূপনারায়ণ নদী। বর্ষার সময় কিন্তু অনেকটাই জল থাকে, এখন জলটা অনেকটা কম আছে, তো খারাপ নেই, ভালোই আছে। তো এই চলে এলাম কলাঘাট, দেখি কোন ধাবাতে গিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়। কোনটাতে? গুড মর্নিং, এখন সময় হচ্ছে 9টা, সকাল 9টা। তো আমরা চলে এসেছি কলাঘাট। কলাঘাটে আমরা এই রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে অনন্যা রেস্টুরেন্ট। আর টোটাল আমাদের বাইক হচ্ছে 33টা। তো দেখো, আমি আমাদের 33টা বাইক লাইন করে দেখাচ্ছি। কলাঘাটে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার আমরা যমুনাচলের দিকে রওনা দিয়েছি। সোজা এখন যাব আমরা যমুনাচল। এই আমরা আবার এনএস রোডে উঠে গেছি। তো চলো, আমাদের এখনও রাইড করতে হবে 254 কিলোমিটার মতো। বাদিকে সোজা চলো। এই বাদিকে চলে গিয়েছে তোমার দীঘা। আমরা এখন সোজা যাব খড়গপুরের দিকে। টোটাল বাইকের আমাদের লাইন আপটা দেখো, ব্যাপক লাগছে, ব্যাপক। এই টোটাল আমাদের বাইকের লাইন আপ যাচ্ছে। আর আমাদের ক্যামেরাম্যান 4 চাকার পিছনে বসে ডিগিতে আমাদের ভিডিও শ্যুট করছে। দারুণ লাগছে। বৈদিকদা আগে বেরিয়ে গেল, আমরাও এক্ষুনি বেরিয়ে যাব। ফটোশ্যুটটা হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। তো চলো, অনেক কথা বলতে বলতে আরও 10 কিলোমিটার আমরা এগিয়ে এসেছি। এখন আমাদের 240 কিলোমিটার রাইড করতে হবে, অ্যারাউন্ড 5 ঘন্টা রাইড করতে হবে। তো আর বেশি কথা না বলি, এবার একটু রাইড করে নিই, করে নিয়ে আবার ওখানে গিয়ে তোমাদের দেখাবো আমাদের রুম, আমরা কেমন জায়গায় এসেছি সব দেখাবো। তো চলো, আপডেট লোকেশনটা অবশ্যই তোমাকে দেখাবো। আর কি হলো, চলো, আবার মনে হয় কোনো সমস্যা হয়েছে, দাঁড়ানো যাক। ও একটা বাইকের পিছনের ব্রেক ধরছিল না, হ্যাঁ হ্যাঁ, তার জন্য করে এখানে আমাদের একটু দাঁড়াতে হবে। এই কোলাঘাট থেকে আমরা 15 কিলোমিটার রাইড করে চলে এসেছি আমরা ডেবরা টোল প্লাজা। ডেবরা টোল প্লাজা ক্রস করে আমি যাব
তোমার খড়গপুর হয়ে তারপরে যাব তোমার যমুনা সুল। তো খড়গপুর আমাদের এখান থেকে আরও 36 কিলোমিটার বাকি আছে। তো ডেবরা টোল প্লাজা 500 মিটার টোল গেট। তো চলো, আমাদের আরও রাইডাররা অনেক আগে বেরিয়ে গেছে। আমি একটু স্লোলি যাই হোক, আমি সেফলি চালাই। ঈশ্বর না করুক, আমি এভাবেই চালাবো। তো এখন বাজে প্রায় 11টা 15। ডেবরা টোল প্লাজা ক্রস করে আমরা এখন যাচ্ছি খড়গপুর। তো এর আগে আমি যখন রাঁচিতে গিয়েছিলাম, তো সেই সময় আমি রাস্তায় দিয়ে গিয়েছিলাম, খড়গপুর হয়ে রাঁচিতে যেতে হয়েছিল। তো আরও একবার বলছি, রাস্তাটা সত্যি খুব সুন্দর, কোনো আমার রাইড করতে অসুবিধা হচ্ছে না। আর আমি রাঁচিতে গিয়েছিলাম অ্যাডভেঞ্চারাস বাঙালি আমাদের গ্রুপের সাথে, আর পুরুলিয়া গিয়েছিলাম 2 বন্ধু মিলে। মানে গ্রুপের সাথে একটা রাইড করার যে মজা আছে, সেটা কিন্তু 1-2 জন গেলে হয় না। তো গ্রুপের সাথে গেলে একটা আলাদা মজা হবে। আর গ্রুপের সাথে যদি না যাই, তাহলে একা যাই বা আমরা 2-3 জন যাই, তাহলে সেরকম মজা হবে। কিন্তু গ্রুপে রাইড করার মজাটা সত্যিই আলাদা। তো এই সামনে চলে এলাম আমরা খড়গপুর ঠিক ঢোকার আগেই এরকম একটা টার্নিং করবে। এই দিকটা চলে গেছে তোমার মেদিনীপুরের দিকে, আর এই দিকটা নিচ দিয়ে চলে যাওয়া যাবে তোমার পুরুলিয়া। বাঁকুড়া আমি গিয়েছিলাম, পুরুলিয়া। আর সোজা গিয়ে তোমার ঝাড়খণ্ড, রাঁচি যাচ্ছে তোমার বাঁ দিকে, আর আমরা নেব হচ্ছে তোমার ডান দিকে চলে গেলেই আমাদের পড়বে বালাসোর, জলেশ্বর। আর বালাসোরের মাঝখানেই হচ্ছে তোমার যমুনা সুল ব্রিজটা। তো চলো, এই খড়গপুর আমরা এন্টার করছি। ঠিক ওই রাস্তাটাতে গিয়েছিলাম, ওটা তোমার পুরুলিয়া গিয়েছিলাম ঠিক ওই রাস্তা। এই খড়গপুর বাঁ দিকে আমরা সোজা যাব হচ্ছে বালাসোর। আগের বারে যখন আমরা গিয়েছিলাম ঝাড়খণ্ড, তখন আমরা বাঁ দিক দিয়ে চলে গেছিলাম। এই সমস্ত বাইকাররা এখানে আমাদের জন্য ওয়েট করছে, দাঁড়িয়ে আছে। চলো, এই চলে এলাম, এখান থেকে সোজা যাব বালেশ্বর 119, ভুবনেশ্বর 318। আমাদের আরও যেতে হবে প্রায় 200 কিলোমিটার মতো রাইড করতে হবে। আর যমুনা পড়ছে জলেশ্বর আর বালাসোরের ঠিক একদম মাঝখানে। তো এখন ননস্টপ চালাবো, আমরা কোনো জায়গায় এখন দাঁড়াবো না। প্রায় 12টা বাজতে যায়, আমরা এখন ননস্টপ 2টো পর্যন্ত রাইড করে তো আবার কোনো একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে আবার জল টল খেয়ে নেবো। তো যাই হোক, কিন্তু আমার গাড়ির ফিউলটা একদম শেষ হয়ে এসছে, এক্ষুনি ফিউল না ফেরালেই নয়। তো দেখা যাক, সামনে কোথাও কাছাকাছি যদি ফিউল পাম্প থাকে তাহলে ফিউলটা করিয়ে নেব। এই রাস্তায় অনেকবার গিয়েছি, অনেকবার বাসে গিয়েছি পুরীতে, তবে কোনো দিন বাইক নিয়ে যাব এটা ভাবিনি। এটা রেল ব্রিজ, বাইক নিয়ে যাওয়া ভাবিনি। তো সেই বাইক নিয়ে এখন আমি উড়িষ্যায় যাচ্ছি। আমি পুরীতে বহুবার গিয়েছি, প্রায় 17-18 বার পুরীতে গিয়েছি। এই সামনে একটা পাম্প দেখতে পাচ্ছি, এখান থেকে আমার গাড়ির ফিউল আপটা করিয়ে নেব, যেহেতু আমার গাড়ির একদম তেল শেষ হয়ে গিয়েছে। তো এখান থেকে ফিউল আপ করিয়ে নিয়ে আবার আমি রওনা দেব। তো এটা উড়িষ্যার মধ্যেই পড়ে। তো দেখি এখানকার পেট্রোল রেটটা আজকে কি আছে। ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছি। উড়িষ্যার পেট্রোল প্রাইস হচ্ছে 101 টাকা সামথিং কিছু। বালেশ্বর এখান থেকে 106 কিলোমিটার দেখাচ্ছে। আর আমার বন্ধু, আর এক বন্ধু মাসুদুর রহমান,
তাকে তো আমি দেখতেই পাচ্ছি না, সে যে কোথায় গায়েব হয়ে গেল। প্রচণ্ড স্পিডে গাড়ি চালায়, আমি অত স্পিডে গাড়ি চালাই না, আমি নর্মাল স্পিড মেনটেন করে গাড়ি চালাই। তো সে আমার থেকে অনেক আগে বেরিয়ে গেছে। তো যাই হোক, আমি স্পিড মেনটেন করেই চালাব। এখন আমরা এটা NH-16 দিয়ে যাচ্ছি। রাস্তা বেশ সুন্দর, কোনো অসুবিধা নেই, ভালো রাইড করা যাচ্ছে। আর এখান থেকে বালাসোর আমাদের দেখাচ্ছে 80 কিলোমিটার্স। আর আরও অতটা যেতে হবে, গেলে তারপরে আমাদের যমুনাচল সি বিচ পড়বে। তো কিছু রাইডাররা একটু দাঁড়ালো, দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে। আমি আর দাঁড়ালাম না, সোজা বেরিয়ে যাচ্ছি, কারণ অনেকটা রাস্তা এখনও আমাদের যেতে হবে, রাইড করতে হবে। রাস্তাটা দেখো কত চওড়া রাস্তা, দেখো ডবল লাইনের রাস্তা, মাঝখান দিয়ে একটা কিছু এখনও করা নেই, জাস্ট একটা মানে বর্ডার করা আছে। দারুণ রাস্তা, দারুণ, চালিয়েও মজা পাচ্ছি। সকালের কলাঘাটের লুচি ঘুগনি খাওয়া সে তো প্রায় হজম হয়ে এলো। এখন দুপুরে কিছু না খেলে এতটা রাস্তা যাবো কি করে। বিপ্লব দা অনেকটা পিছনে আছে, আমি আগে বেরিয়ে যাচ্ছি। কোনো একটা জায়গায় গিয়ে আমি দাঁড়াবো, দাঁড়িয়ে একটু টল খেয়ে নেবো, অনেকক্ষণ টল খাওয়া হয়নি। তারপরে আবার যাবো। এই জায়গাটার নাম হচ্ছে তোমার বেলদা। এই তো সব এখানে দাঁড়িয়েছে, চলো আমরা একটু দাঁড়িয়ে গেলাম। হবে কোথায় না, একবার সিঁড়ি, হ্যাঁ আমি বলছি একবারে কি সোজা ওখানে যাওয়া হবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, 30-35 ঠিক আছে। চলো আর 30-35 কিলোমিটার পরে গিয়ে আমরা একটু দাঁড়াবো, ওখানে চাটা খাবে, রেস্ট নেওয়া হবে। ব্যাগটা হেলে গিয়েছে, একটু সোজা করে নিলাম। রাউন্ড আমাদের আর 40 কিলোমিটার্স বাকি আছে। তো এই 40 কিলোমিটার্সে যাওয়ার আগে এরকম একটা ব্রিজ পড়লো, তলা দিয়ে চলে যাচ্ছে সুবর্ণরেখা নদী। আর 40 কিলোমিটার্স গেলে আমরা আমাদের যমুনাচলে চলে যাব। খুব সুন্দর লাগছে ব্রিজটা, আর নদীর জল তেমন নেই, অল্প। আজকের দিনের 5 নম্বর টোল পড়লো। এই 5 নম্বর টোল পার হয়ে গিয়ে আমরা আর কিছুটা রাইড করে আমরা এক জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে রাইড করবো। তো এই পর্যন্ত আমাদের প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি রাইড করা হয়ে গেছে। এই তো সবাই এখানে দাঁড়িয়েছে, টোল পারাবো না, এখানে দাঁড়িয়ে সবাই একটু রেস্ট নিচ্ছে, আমিও দাঁড়াই, এই গাড়িটা সাইড করি। বাপরে বাপ, গাড়ি তো শুধু আমাদেরই। চলো এখানেই রাখি। চলো সবাই এখানে দাঁড়িয়েছে, একটা ছাওয়া জায়গা দাঁড়িয়েছে। বৈদিকদা কি বলছে দেখি শুনি। ও মাসুদ, মাসুদ কি ব্যাপার, ভালো আছো? ন্যাশনাল হাইওয়ে থেকে আমরা লেফট টার্ন নিয়েছি। লেফট টার্ন নিয়ে
আমাদের 27 কিলোমিটার মতো এরকম সিঙ্গেল ওয়ে রোড পড়েছে। তো এই সিঙ্গেল রোড দিয়ে আমরা এখন যাব যমুনা শুল। এসে গিয়েছি, প্রায় অনেকটা রাইড করে চলে এসেছি, আর মনে হয় আমাদের আর 12-13 কিলোমিটার মতো রাইড করতে হবে। তো এই চতুর্দিকে সব গরমের ধান চাষ হয়েছে, আর তার মধ্যে আমরা রাইড করে চলেছি যমুনা শুলের দিকে। টোটাল বাইকাররা সব আগে চলে গিয়েছে, আর মাসুদ আর আমি পিছনে যাচ্ছি। প্রচণ্ড খিদেও পেয়েছে, দুটো বেশি হয়ে গিয়েছে। আগে হোটেলে যাব, গিয়ে ফ্রেশ হয়ে কিছু খাবো, তারপরে অন্য কথা। চলো, আর 10 কিলোমিটার মতো গেলে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। গিয়ে তোমাদেরকে দেখাই যমুনা শুল জায়গাটা কেমন, একটা অফবিট লোকেশন। আমরা এলাম, আমরা অলরেডি যমুনা শুল বিচের কাছাকাছি চলে এসেছি, আর বড় জোর 2 কিলোমিটার রাইড করলে আমরা চলে যাব যমুনা শুল সি বিচ। তো আমাদের টোটাল রাইডাররাও চলে এসেছে, কিছু রাইডার পিছনে আছে, আর কিছু বৈদিকদা সৌম্যদ্বীপ সামনে আছে, ওই সব যাচ্ছে। তো আমাদের টোটাল এই পর্যন্ত 330 কিলোমিটার আমাদের রাইড হলো। তো আমাদের রিসর্ট নেওয়া হয়েছে, সেই জন্য এখানে দাঁড়ানো হলো, সবাই এসে দাঁড়িয়েছে। কোনটা কোনটা? এটাই আমাদের রিসর্ট। এই আমরা রিসর্টের মধ্যে প্রবেশ করছি। ও দারুণ দারুণ, চলো দেখা যাক। এই চলে এসেছি আমাদের রিসর্টে। ওরে দেখো, রিসর্টটা দেখো। সব গাড়ি পড়ে যাবে কিন্তু, সব হচ্ছে স্ট্যান্ড দিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো একটা করে দিন। এই চলে এসেছি আমাদের রিসর্টে। চলো, সময় হয়েছে এখন 3টে। তো আমরা এই চলে এলাম যমুনা শুল সি বিচ। এগুলো আমাদের কটেজ, এই আমাদের রিসর্ট, আর এই সোজা গেলেই আমাদের সমুদ্র সৈকত। তো আমরা সব এই মাত্র ঢুকলাম 348 কিলোমিটার রাইড করে। এখন ফ্রেশ হবো, দুপুরে লাঞ্চ করে তারপর বিকালে দেখাবো আমাদের এখানে সি বিচটা কেমন। এই আমাদের রুম অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আমাদের রুম দিয়েছে 6 বেডেড। এখানে একটা বেড, এখানে একটা বেড, এই একটা বেড, এই আমাদের রুম। আর এই হলো ওয়াশরুম, খুব সুন্দর রুম। রুম থেকে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে। এখন আমরা লাঞ্চ করব। আর এইটা আমাদের তোমার রিসর্টের সামনের দিকটা। আর ভিডিওটা বেশি বড় করব না, তো খেয়ে নিয়ে এখন একটু রেস্ট নেব, বিকালে যাব বিচের দিকে। আর এই ব্লগটা অনেকটা বড় হয়ে গিয়েছে, আর বেশি বাড়াবো না। তো পুরো ডিটেলস, বিচের ডিটেলস, আরও কয়েকটা জায়গা আমরা ভিজিট করব, তো সেইগুলো আমি সেকেন্ড পার্টে দেখিয়ে দেবো। তো চলো, টাটা, দেখা হচ্ছে সেকেন্ড ব্লগে।